কি অবস্থা তোমাদের? তোমরা ভালো আছো? তোমরা একটা গ্রামার নিয়ে এত পরিমাণে টেনশন করছো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। তো আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা কিভাবে শর্ট টেকনিকে শেখা যাবে এবং কিভাবে শিখলে আমরা মনে রাখতে পারবো সেই নিয়ে আমাদের ক্লাস থাকবে। এটাকে আমি 1 2 3 4 করে ভাগ করবো। তোমরা সবাই ভালো আছো তো নাকি? আসো দেখো, প্রথমে আমি ট্রান্সফরমেশন সেন্টেন্সটা কই থেকে বের হয়েছে এটা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। দেখো, আমাদের চেঞ্জিং সেন্টেন্স, কি সেন্টেন্স? চেঞ্জিং সেন্টেন্স মূলত আমাদের দুই প্রকার। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কনভার্সন সেন্টেন্স, কনভার্সন অফ সেন্টেন্স, আর দুই নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সফরমেশন সেন্টেন্স। ক্লিয়ার? এই দুটো থেকে চেঞ্জিং সেন্টেন্সের দুইটা ভাগ, এই দুটো থেকে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সটা আসবে। এখন মূলত আমাদের 6 থেকে শুরু করে ম্যাক্সিমাম স্কুল পরীক্ষাতে ইন্টারমিডিয়েট পর্যন্ত ট্রান্সফরমেশন সেন্টেন্সটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এবং কেনই বা কনভার্সন সেন্টেন্সটা ব্যবহার করা হয় না, তার কারণটা হচ্ছে দেখো, এবং এই দুইটার গঠনটা কি, মানে কিভাবে এগুলো ব্যবহার হবে সেন্টেন্সে। এক নম্বর, কনভার্সন যে সেন্টেন্স আছে আমাদের, সেই সেন্টেন্সটা কি হবে? গঠনের পরিবর্তন হবে, গঠনের পরিবর্তন হবে। দুই নম্বরটা গঠনের পরিবর্তন হবে, দুই নম্বরটা হচ্ছে অর্থেরও পরিবর্তন হবে, অর্থের ও পরিবর্তন হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, এই দুইটা পরিবর্তন হবে। ধরো আমি তোমাকে দেখলাম, বললাম যে আই অ্যাম এ গুড গুড বয়। এখন বললো যে এটাকে আপনি আমাকে কনভার্সন সেন্টেন্স করে দেন। তো এটাকে কনভার্সন সেন্টেন্স করলে কি হবে? অক্সিলারি ভার্বের সাথে নট লাগাতে হবে। হ্যাঁ, নট লাগানোর পরে সেন্টেন্সটা যেরকম থাকবে আমি সেই রকমই নিয়ে যাবো। আমি লিখলাম আই অ্যাম নট, এই যে নট নিছি, নট এ গুড বয়, আই এম নট এ গুড বয়। এখন তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো আমি উপরে আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স আছে, সেটাকে যখন আমি নেগেটিভ করছি, শুধুমাত্র কি করছি? অক্সিলারি ভার্বের সাথে আমি একটা নট যোগ করে দিছি। দেওয়ার পরে কি হয়েছে? এটার গঠনটা চেঞ্জ হয়ে গেছে এবং অর্থেরও পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আই এম এ গুড বয়, আই এম নট এ গুড বয়। আমি একজন ভালো ছেলে, আমি একজন ভালো ছেলে না। কিন্তু যখন আমি ট্রান্সফরমেশনে নিয়ে আসবো এই সেম সেন্টেন্সটাকে, তখন কি হবে? এক নম্বর, গঠনের পরিবর্তন হবে, গঠনের পরিবর্তন হবে, পরিবর্তন হবে, গঠনের পরিবর্তন হবে। কিন্তু কিন্তু বাবা, অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থের কোনো, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। বুঝতে পারছো? মানে হচ্ছে তুমি একটা সেন্টেন্স আছে, সেটার গঠনটা পরিবর্তন হয়ে গেল, কিন্তু সেটা যে গঠনেই তুমি নিয়ে আসো, সেটা কিন্তু অর্থের পরিবর্তন করতে পারবে না। যেমন এই সেন্টেন্সটাকে যদি আমি লিখি, দেখো আই অ্যাম এ গুড বয়, বললো এটাকে আপনি নেগেটিভ করেন এবং নেগেটিভ কিসে করবেন? ট্রান্সফরমেশনে নিয়ে আসবেন নেগেটিভ। ক্লিয়ার? তো আমি লিখলাম I am not a bad boy. এখন দেখো কি করছি? একটা নট লাগাইছি এবং এখানে কি করছি? অ্যাডজেক্টিভের হচ্ছে কি করছি? পরিবর্তন করে দিয়েছি। গুড ছিল, গুডের পরিবর্তন করে কি করছি? ব্যাড করে দিয়েছি। বুঝতে পারছো? এই ছিল আমাদের চেঞ্জিং সেন্টেন্সের দুইটা হচ্ছে অংশ, একটা কনভার্সন অংশ, একটা ট্রান্সফরমেশন অংশ। এখন এটাকে যদি আমি স্ট্রাকচার তোমাকে আমি লিখে দিই, তাহলে আমি শুধু জাস্ট আমি এইটা লিখবো অক্সিলারি ভার্বের সাথে আমি একটা কি করলাম? নট দিয়ে বাকি অংশ মানে চেঞ্জ করলাম না। মানে এইখানে বিষয়টা দেখো, আমি দিলাম সাবজেক্ট, ঠিক আছে, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট দিলাম, তারপরে বাকি অংশ যেভাবে থাকবে সেই রকমই আমাদের চলবে। কিন্তু যখন আমি এইখানে আসবো, তখন কি করতে হবে? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্বের সাথে আমার নট থাকতেছে এবং কি থাকতেছে? অপোজিট ওয়ার্ড নিতে হচ্ছে, অপোজিট ওয়ার্ডটা কিন্তু আমাকে নিতে হচ্ছে। আশা করি তোমরা এই দুইটা প্যাটার্নটা বুঝতে পারছো। যখন তোমরা এই দুইটা প্যাটার্ন খুব সুন্দর করে পড়বা বা বুঝবা, তখন আমাদের ট্রান্সফরমেশন গুলো আরো সুন্দর করে তোমরা করতে পারবা। এখন আরেকটা জিনিস এখানে যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশনের
ট্রান্সফরমেশনের মধ্যে কি কি থাকে একটু পজ করা যাবে না, দেখো তো, একটু পজ করতে হবে।